9ই ডিসেম্বর 2024 সালে আমরা বাংলাদেশি ট্যুরিস্টদেরকে শিলিগুড়ি সমস্ত হোটেলে রুম দেওয়া বন্ধ করে। কারণ ছিল ভারতের পতাকাকে যেভাবে ডিসরেসপেক্ট করা হয়েছিল সেই জন্য, এবং দেশকে নিয়ে, আমাদের ভারতবর্ষকে নিয়ে যেভাবে যে ধরনের প্রভোকেটিভ স্টেটমেন্টস দেওয়া হচ্ছিল, তার প্রতিবাদে আমরা শিলিগুড়ির সমস্ত হোটেলে, যারা আমাদের অ্যাসোসিয়েশনের মেম্বার রয়েছিল আর যারা মেম্বার ছিল না, তারাও সেই ডিসিশনে স্বাগত জানিয়েছিল যে তারা শিলিগুড়ির কোনো হোটেলে বাংলাদেশি ট্যুরিস্টকে রাখবে না। তারপর আমরা একটা রিল্যাক্সেশন দিই মানবিকতার খাতিরে, যে যারা মেডিকেল ভিসা নিয়ে আসে 34, 35 সানবিট 1 চামচে 30+ বাসন পরিষ্কার, অথবা যারা স্টুডেন্ট ভিসা নিয়ে আসে, তাদের জন্য আমরা একটা রিল্যাক্সেশন দিয়েছিলাম যে তাদের কিছু কিছু হোটেলে তাদের রাখার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু আবার আমরা দেখি যে সাম্প্রতিককালে 2025 সালের ডিসেম্বর মাসে ভারত সরকার বাংলাদেশে ইন্ডিয়ার ভিসা সেন্টার্সগুলোকে বন্ধ করে দিয়েছে। তার কারণ ছিল সেফটি কনসার্নস, এবং যেভাবে শিলিগুড়ি করিডোরকে এবং পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতকে যেভাবে অশান্ত করার একটা চক্রান্ত কথাবার্তা হচ্ছিল, ওনাদের যে খুচরো নেতা কিছু, যারা নাকি বাংলাদেশে তাদের জুলাই আন্দোলনের মাধ্যমে উঠে এসেছিল, তারা এই ধরনের স্টেটমেন্ট দিচ্ছিল। সেই জন্য ভারত সরকার 2025 সালের ডিসেম্বর মাসে ভিসা সেন্টার্সগুলো বন্ধ করেছিল, তার মানে সম্পূর্ণ ভিসা সেন্টার্স অফ করে দেওয়া হয়েছিল। তো সেই জন্য আমরাও সেই ডিসিশনকে সম্মান জানিয়ে শিলিগুড়ি সমস্ত হোটেলে আবার সম্পূর্ণ ব্যান লাগিয়ে দিই, যে যাতে শিলিগুড়ি হোটেলে কোনো বাংলাদেশি ট্যুরিস্ট যারা আসবে, তারা যে কোনো কারণেই আসুক, তাদেরকে আমরা রুম দেব না। ইতিমধ্যে দেখা গেছে যে 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচন হয়েছে, এবং সেই নির্বাচন হওয়ার পরে 17ই ফেব্রুয়ারি গণতান্ত্রিক একটা সরকার ওখানে শপথ নিয়েছে। শপথ নেওয়ার পর আমরা যেটা দেখতে পাচ্ছি যে ভারতের সঙ্গে বা আমাদের দেশের সঙ্গে বাংলাদেশ একটা সুসম্পর্কর দিকে এগোচ্ছে। তার প্রতিফলনে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়া থেকে ভিসা দেওয়া শুরু করেছে, এবং বাংলাদেশে যে রেস্ট্রিকশনসগুলো দিয়েছিল যে ইন্ডিয়ানদের ভিসা দেবে না, সেটাও সেটা চালু করার প্রসেস শুরু করে দিয়েছে। আমাদের কাছে ইতিমধ্যে এই খবরটাও এসছে যে এনজিপি থেকে ঢাকা যাওয়ার জন্য যে মিতালি এক্সপ্রেস, সেই মিতালি এক্সপ্রেসও খুব শিগগিরই বোধহয় চালু হয়ে যাবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যে ব্যানটা দিয়েছিলাম বাংলাদেশের ট্যুরিস্টকে, কোনো ধরনের ট্যুরিস্টকে আমরা রাখবো না, সেই ব্যানটা আমরা তুলে নিচ্ছি। এইটা তুলে নেওয়ার আগে আমরা এটা বলে দিচ্ছি যে এই ডিসিশন আমরা যেরকম বন্ধ করার ডিসিশন আমরা বৈদ্যুতিক মাধ্যমে ভোটাভুটির মাধ্যমে নিয়েছিলাম, সেম জিনিসই আমরা এবারও ফলো করেছি। এই ডিসিশন তুলে নেওয়ার ডিসিশনটাও বৈদ্যুতিক মাধ্যমে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা দিয়ে প্রত্যেকটা মেম্বার হোটেল সেখানে ভোট করেছে, এবং মেজরিটি মানে অধিকাংশ 75% ওপরে ভোট দিয়েছে, যারা বলেছে যে আমরা এই পরিস্থিতিতে আমরা এই ব্যান যেটা লাগিয়েছিলাম, মানে আমরা যে বাংলাদেশি ট্যুরিস্টদেরকে শিলিগুড়ির কোনো হোটেলে জায়গা দেব না, সেই ব্যানটা আমরা তুলে নিতে ইচ্ছুক।